না, আজ আর কোনো কমেডি ভিডিও করতে আসেনি। আজকে এসেছি আরজি করের ব্যাপার নিয়ে কিছু প্রতিবাদী ভিডিও করতে। আরজি করের ব্যাপার নিয়ে কারোরই অজানা নেই। তবু আমি চাই প্রত্যেকটি বড় বড় ইউটিউব চ্যানেল থেকে প্রতিবাদ করুক, সবাই রুখে দাঁড়াক। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। টানা 36 ঘন্টা ডিউটি করার পর ক্লান্ত হয়ে বোনটি আমার একটু রেস্ট করছিল, কিন্তু সে একদম বুঝতে পারেনি মানুষ রূপী কিছু শুয়োরের বাচ্চা তার অপেক্ষা করছিল তাকে ছিঁড়ে খাবে বলে। সে যদি বুঝতো তাহলে হয়তো সে আর সেখানে থাকতো না। সে একদম বুঝতে পারেনি এটাই ছিল তার শেষ রাত। उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। এত কিছু হবার পরেও রেপিস্টদেরকে বাঁচানোর জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে এটা নাকি সুসাইড। একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। চিনতে পারছো তোমরা একে? এই সেই সন্দীপ ঘোষ, কলেজের প্রিন্সিপাল। চলো এর ব্যাপার আগে একটু জেনে আসি। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন। এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। কথা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল। সত্যি কি তুই একটা ডক্টর? আমরা ডক্টরকে ভগবানের পরের আসন দিয়ে থাকি। তুই তো মানুষ রূপে একটা শুয়োরের বাচ্চা। তোর নিজের ওয়াইফ, যার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, তার পেটে লাথি মেরে তার সেলাইটাই ফাটিয়ে দিয়েছিস। যার নিজের ওয়াইফের প্রতি যার এতটা ভালোবাসা, সে অন্যের মেয়ের সাথে কি করবে সেটা তো বোঝাই যাচ্ছে। দোষটা তোর নয়, দোষটা তো তোর মায়ের। তোর মতন একটা শুয়োরের বাচ্চা জন্ম দিয়েছে, বড় ঠিকই করেছে, তোকে মানুষের বাচ্চা তৈরি করতে পারেনি। তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি? কখনোই সম্ভব নয়। পশ্চিম বাংলার সব মানুষ এক হয়ে এর প্রতিবাদ তো করেই ছাড়বো। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ। একটু ভেবে দেখো, একটাই শরীর, 18-20 জন পুরুষ, সারা শরীরে 113টি কামড়ের দাগ, 150 গ্রাম সিমেন্ট। একটু গভীরভাবে ভেবে দেখো, একটা সুস্থ মানুষকে কতক্ষণ গলা চিপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে। আর এই পুরো সময়টা ধরে যে দুজন ব্যক্তি মেয়েটির হাত দুটি চেপে ধরেছিল, তাদের মধ্যে একজন ছিল ফিমেল, মেয়েটিরই সহকর্মী। চিন্তা করে দেখো, ভাবা যায়? মেয়েটির চোখ দিয়ে রক্ত বেরোনোর আগের মুহূর্তেও হয়তো তার ফিমেল কলিগের দিকে তাকিয়ে বারবার চোখের ভাষাতে বোঝানোর চেষ্টা করেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তুমিও তো একটা মেয়ে, কি করে পারছো? মেয়েটির শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। একজন পুরুষ ব্যক্তি 6 থেকে 7 গ্রাম সিমেন্ট দিতে পারে। তাহলে বুঝতেই পারছো কতগুলো পশু মিলে মেয়েটিকে নির্যাতন করে মেরেছে। এত কিছু হওয়ার পরেও আমাদের পশ্চিমবাংলার মাননীয় কি বলছেন একবার শুনে দেখো। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। বাহ দিদি বাহ, তালি না বাজিয়ে পারলাম না। মেয়েটির জীবনের দাম মাত্র 10 লক্ষ টাকা। শুধু মেয়েটির জীবনই নয়, মেয়েটির ইজ্জতের দাম মাত্র 10 লক্ষ টাকা। আজকে যদি তোমার পরিবারের কেউ হতো, সে যদি তোমারই মেয়ে হতো, তাও কি তার দাম 10 লক্ষ টাকাই ছিল? আসলে দিদি দোষটা তোমার নয়, দোষটা আমাদের। আমরা ভুল মানুষের হাতে রাজ্যটাই তুলে দিয়েছি। এর রাজ্যে ভোট পাবার লোভে 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, আর যখন ঘরের লক্ষ্মীর ইজ্জত যায়, ইজ্জত ঢাকার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হয়। এটাই পশ্চিমবঙ্গ। যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে মহিলারাই সুরক্ষিত না। এটা পশ্চিমবঙ্গ বস, এখানে সবকিছুই সম্ভব। আচ্ছা দিদি, তুমি কি মানুষ?
তোমার কি মনুষ্যত্ব জ্ঞান বলতে কিচ্ছু নেই? তুমি এরকম ধরনের কথা কি করে বলতে পারো? তুমি কি একদমই বিবেক বুদ্ধিহীন? এখনো সময় আছে, রিজাইন দিয়ে দাও দিদি, রিজাইন দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে একটু বাঁচতে দাও। আমি বলি আমাকে যত ইচ্ছে গাল দিন, আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আর শুয়োরের বাচ্চা, তোরা কি ভেবেছিস তোরা বেঁচে যাবি? এই মায়ের কান্নার কি কোনো দাম নেই? অত সহজে এবার তোদেরকে ছাড়ছি না, শাস্তি তো তোদেরকে দিয়েই ছাড়বো। সামনেই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর মহালয়ার অসুরবদের আগে তোদেরকে বধ করতে চাই, না হলে মা দুর্গাও শান্তি পাবে না। সবাই বলছে তোদেরকে দেখা মাত্রই গুলি করা দরকার, তোদেরকে ফাঁসি দেওয়া দরকার, কিন্তু আমার মনে হচ্ছে তোদেরকে ফাঁসি দিলে হবে না, তোদেরকে মাসের পর মাস এমনভাবে তোদের উপর অত্যাচার করা দরকার যাতে তোরা নিজের মৃত্যু তোরা নিজে চাইবি, কিন্তু তোদের মরণ হবে না। তোদেরকে মারবও না, তোদেরকে বাঁচিয়ে রাখবো না, মরার আর বাঁচার মাঝখানে তোদেরকে ঝুলিয়ে রাখতে হবে। এটাই হবে তোদের জন্য সব থেকে বড় শাস্তি।